আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ। সাথে আছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নেত্রকোনার হাওড়াঞ্চলে পতিত জমিতে শুরু হয়েছে মিষ্টি কুমড়া সহ নানা জাতের রবি ফসলের আবাদ। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে। শুধু মিষ্টি কুমড়া উৎপাদন হয়েছে হেক্টর প্রতি ৩৫ মেট্রিক টন। নেত্রকোনার প্রতিনিধি জাহিদ হাসানের তথ্য ও ভিডিও চিত্রে আলমুকসিদের রিপোর্ট। যুগের পর যুগ ধরে পতিত ছিল হাওরের হাজার হাজার হেক্টর সরকারি জমি। বর্ষায় এসব জমির ওপর থাকত থই থই পানি, আর শুকনো মৌসুমে তা পরিণত হতো গোচরণ ভূমিতে। কিন্তু ২ বছর ধরে ঘটেছে ব্যতিক্রম চিত্র। আবাদের আওতায় আনা হয়েছে সেসব পতিত জমি। মিষ্টি কুমড়ার পাশাপাশি সেখানে আবাদ হচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি। এতে কর্মসংস্থান হয়েছে শতাধিক বেকার যুবকের। সাহায্যতে আমরা মিষ্টি কুমড়া করছি, 25 একর জমি করছি। ফলন বাম্পার হয়েছে, 4 লাখ টাকা বিক্রি করছি, আর 4 লাখ 5 লাখ টাকা বিক্রি বেচার আশা আছে। এসব জমিতে চাষাবাদ করে লাভের সম্ভাবনা দেখছে চাষিরা। 25 কাঠা জমিতে আমি লাউ চাষ করছি, করাতে কাঁচা প্রায় 1 লক্ষ 1.5 লক্ষ টাকার মতন আমার সেল হয়েছে। ক্ষেতের মধ্যে আমার প্রচুর লাভ আছে। মিষ্টি কুমড়ার পাশাপাশি আরো বহু চাষি আবাদ করছেন গম, ক্ষীরা, ভুট্টা, সূর্যমুখী সহ অন্যান্য ফসল। খরচ হয়েছে প্রায় 10-11 লক্ষ টাকার মতো গেছে। আমি ক্ষেত করছি 250 কাঠা, প্রতি কাঠায় 300-250 করে লাভ হয়। আগে আমরা খুব অভাব ছিল, এখন আমরা অভাব অত্যন্ত কম। প্রতি জমিতে এখন সোনা বলতেছে, সোনা মানে সোনার চেয়ে ডবল হয়ে গেছে। সার, বীজ, কৃষি উপকরণ সহায়তার পাশাপাশি নিয়মিত তদারকি করছে স্থানীয় কৃষি বিভাগ। সকল জমিগুলি অনাবাদি থাকতো, এই সকল জমিতে এখন প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের শাকসবজি, মিষ্টি কুমড়াটা আমাদের নেত্রকোনা জেলায় অনেক বেশি পরিমাণে আবাদ হয়। আমরা এখানে কৃষকরা যাতে বিষমুক্ত করে তাদের সবজিটা উৎপাদন করতে পারেন, এই জন্য তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছি। হাওরের পতিত জমি আবাদের আওতায় আনায় একদিকে কমেছে বেকারত্ব, অন্যদিকে বাড়ছে ফসলের চাষাবাদ। পতিত জমিতে চাষাবাদের সরকারি প্রণোদনা সহ সব ধরনের সহযোগিতা চান স্থানীয় কৃষকরা। আল মুকসিদ, চ্যানেল আই। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েও শিক্ষকতা, সাংবাদিকতা ও ব্যবসা পরিচালনার পাশাপাশি ভালুকা পৌরসভার ৪ নং ওয়ার্ডের কামরুল এহসান চন্দন প্রাণ ও প্রকৃতিকে ভালোবেসে গড়ে তুলেছেন পারিবারিক শখের বাগান। তার বাগান দেখে অনেকেই প্রশংসা এবং বাগান করার আগ্রহ প্রকাশ করছেন। ময়মনসিংহ থেকে স্টাফ রিপোর্টার শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে আলমুকসিদের রিপোর্ট। ময়মনসিংহের ভালুকা উপজেলার পৌর শহরের কামরুল এহসান চন্দন গড়ে তুলেছেন তার শখের বাগান। নিজ জমি ও বাসার আঙিনায় 10% জমিতে তৈরি করেছেন তার এই বাগান। তার বাগানে রয়েছে ঔষধি ও বিদেশি ফল, অ্যাভোকাডো, রামবুটান, 3 ফল, ননি ফল, আম, লিচু, পেয়ারা এবং বিভিন্ন ধরনের ক্যাকটাস সহ দেশি বিদেশি 4 শতাধিক ফল ও ফুলের গাছ। দেশ বিদেশের অনেক বিলুপ্ত প্রায় উদ্ভিদ গাছপালা আমি সংগ্রহ করছি। আমার উদ্দেশ্য হলো যে একটা মানুষ তার সীমিত জায়গাতে যদি পরিশ্রম করে, সে এখানে নির্মল আনন্দ পাবে, এখান থেকে আউটপুট পাবে, তার সংসারের কাজে লাগবে এবং তার একটা সুস্বাস্থ্যের সে পাবে। বাগান তৈরির কাজে তার স্ত্রী প্রথমে ভালোভাবে না নিলেও এখন তাকে বাগান পরিচর্যায় সহযোগিতা করছেন। সে যখন না থাকে আমি গাছের যত্ন করি, পানি দেই, কোনটা কি লাগবে না লাগবে সবকিছু দেই আর কি। তার এই বাগান দেখে এলাকাবাসী ও দর্শনার্থীরাও খুশি। বনকে ধ্বংস করে শিল্প যেখানে করছি, আর উনি শহরের মধ্যে অল্প জায়গাতে বাগান করতেছে, এতে হয়তো পরিবেশের কিছু উপকার হবে। চারা নিয়ে বাসায় লাগাই, তো আপনারা সকলে এটা করবেন ইনশাআল্লাহ। আমার কাছে এটা ভালো লাগে। কৃষি বিভাগ তার এই কাজকে অনুকরণীয় কাজ মনে করে নানাভাবে সহযোগিতা করছেন। ওনার যে সংগ্রহশালাটা আছে সেটা যদি আমাদের যারা কৃষি নিয়ে কাজ করেন বা তরুণ প্রজন্ম তারা যদি একবার করে হলে ভিজিট করেন, অনেক কিছু শিখতে পারবেন। আমি নিজে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে খুব সুন্দর একটা সংগ্রহশালা। সারা দেশে এভাবে ব্যক্তি পর্যায়ে বাগান গড়ে উঠলে প্রাণ প্রকৃতি রক্ষায় ব্যাপক ভূমিকা রাখবে বলছে পরিবেশবিদ সহ সকলে। আল মুকসিদ, চ্যানেল আই। ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশায় পেঁয়াজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক কৃষক মাঠ দিবস হয়েছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের কৃষি ইউনিটের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা মাঠ দিবসের আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম। গ্রামীণ জন উন্নয়ন সংস্থার উপপরিচালক অরুণ কুমার সিনহার সভাপতিত্বে বক্তব্য রাখেন টেকনিক্যাল অফিসার কৃষিবিদ মুরাদ হাসান চৌধুরী ও অন্যরা।
দর্শক, এই ছিল এখনকার মতো চ্যানেল আই কৃষি সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।